1971 সালে 16 ডিসেম্বরে ভারত এবং পাকিস্তানের মধ্যকার একটা সাইনিং হয়। অর্থাৎ 16 ডিসেম্বরে আমাদের বিজয় দিবস এবং ওই দিন আমাদের যুদ্ধের পরিসমাপ্তিটা ঘটে। ওই সাইনিং এর সময় জেনারেল আতাউল গনি উসমানীকে ওই সাইনিং এর সময় ভারত থাকতে দেয় নাই, অথবা ওই সাইনিং এর সময় আতাউল গনি উসমানীর প্রেজেন্স ভারত নিশ্চিত করতে পারে না, এটা একটা ভারতের ব্যর্থতা। এরকম একটা বোল্ড স্টেটমেন্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো বোল্ড স্টেটমেন্ট বিগত কয়েকদিনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইতেছে এরকম যে একটা বোল্ড পজিশন নেয়া বহিঃশত্রুর বিরুদ্ধে অথবা এরকম যে কোনো ডমিনেটিং কান্ট্রির বিরুদ্ধে, এটা কোনো রাজনৈতিক দেশ হইলে রাজনৈতিক কোন দল যদি ক্ষমতায় থাকতো, কোন রাজনৈতিক সরকার যদি থাকতো, তাহলে এটা কখনোই সম্ভব হইতো না। যেহেতু একটা অরাজনৈতিক সরকার, তাদের ওইরকম কোনো ক্যালকুলেশন নাই পরবর্তী নির্বাচনে যদি ভারত কোনো প্রভাব খাটায় তাইলে কি হবে, যদি আমেরিকা কোনো প্রভাব খাটায় তাইলে কি হবে। সো ওইরকম ম্যানেজের কোনো চিন্তা ভাবনা এই সরকারের নাই। এই সরকারের এরকম ভাবে অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকা কয়েকটা সুবিধার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা। আরো কয়েকটা সুবিধা হইতেছে যে ইজিলি করাপশন কন্ট্রোল করতে পারতেছে, টাকা পাচার কন্ট্রোল করতে পারতেছে, অপ্রয়োজনীয় ব্যয় কন্ট্রোল করতে পারতেছে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং যেই কারণে একটা রাজনৈতিক সরকারেরই দেশ চালানো উচিত, সেটা হইতেছে একটা রাজনৈতিক সরকার যখন দেশ চালায় স্বাভাবিকভাবেই প্রত্যেকটা এলাকায় অর্থাৎ 300টা সংসদীয় আসনে জনপ্রতিনিধি থাকেন এবং তাদের একটা গ্রহণযোগ্যতা থাকে এবং তারা যে কোনো উপায়ে মানুষজনকে কন্ট্রোল করতে পারেন। অর্থাৎ যে কোনো একটা জায়গায় অকারেন্স হয়েছে, তারা খুব ইজিলি ওই সমস্ত জায়গায় গিয়ে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন, কন্ট্রোল করতে পারেন, যদি একটা হেলদি ডেমোক্রেসি অর্থাৎ একটা স্বাস্থ্যকর গণতন্ত্র দেশে বিরাজমান থাকে। সবচেয়ে বাজে পরিস্থিতি হইতেছে এই জায়গাটায়, যেহেতু আমাদের যারা অ্যাডভাইজার আছেন তাদের ওইরকম ভাবে কোনো পপুলারিটি নাই, ওইরকম ভাবে তাদের কোনো ফ্যামিলিয়ারিটি নাই, স্বাভাবিকভাবেই তারা ওইরকম ভাবে সাধারণ মানুষকে কন্ট্রোল করতে পারতেছেন না। তারা শুধুমাত্র দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন, দেশের কিছু এক্সিকিউটিভ যে সমস্ত কাজ আছে ওইগুলো করতে পারতেছেন, কিন্তু এরকম যে বিশৃঙ্খলা আছে, এরকম বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা নাই, তাদের জনগণের সাথে খুব একটা সম্পর্কও নাই। দ্যাটস ওয়াই যারা এই চিন্তা করতেছেন না ইউনিট সরকার সবচেয়ে বেস্ট এবং ইউনিট সরকারই দেশ চালাবে, এই জায়গায় ভাবা উচিত যে আপনার এই সমস্ত মানুষ দিয়ে অর্থাৎ যারা অ্যাডভাইজার আছেন তারা কখনোই সাধারণ মানুষকে কন্ট্রোল করতে পারবেন না, তারা কখনো আইন শৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোল করতে পারবেন না। এই সমস্ত মানুষকে কন্ট্রোল করার জন্য আপনার জনপ্রতিনিধি অবশ্যই দরকার। আপনার কোনো ডিফারেন্ট অপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। থ্যাংক ইউ।